এবার আমরা আরেকটা প্রবলেম দেখব, যেটা কোশ্চেনটা হচ্ছে গিয়ে টেস্ট দ্য নেচার অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 4x⁴ প্লাস x² প্লাস 3x মাইনাস 1 = 0। অর্থাৎ এইখানে যে মূলগুলো আছে এই মূলগুলার প্রকৃতি কীরকম, এগুলো কি বাস্তব নাকি অবাস্তব, বা হচ্ছে গিয়ে ধনাত্মক মূল কয়টা, ঋণাত্মক মূল কয়টা, অথবা কাল্পনিক মূল আছে কয়টা। তো আমরা জানি কোনো একটা ইকুয়েশনে সর্বোচ্চ পাওয়ার যত হয় ততগুলো মূল থাকে। তো এখানে পাওয়ার সর্বোচ্চ 4, তো মূল সর্বোচ্চ থাকবে হচ্ছে গিয়ে 4টা। তো আমরা ডেকার্টের চিহ্নের নিয়ম অনুযায়ী এখান থেকে আমরা বাইর করব। তো ডেকার্টের চিহ্নের নিয়ম হচ্ছে গিয়ে কোনো একটা বহুপদীতে, এই যে f(x) যে বহুপদীটা, এই বহুপদীতে যোগবোধক বা পজিটিভ রুটের সংখ্যা বা পজিটিভ মূলের সংখ্যা কখনোই চিহ্নের পরিবর্তন সংখ্যা অপেক্ষা বেশি হতে পারে না। একইভাবে f(-x) যে বহুপদী, সেই বহুপদীর ঋণাত্মক মূলের সংখ্যা চিহ্নের পরিবর্তন সংখ্যা অপেক্ষা বেশি হতে পারে না। তো আমরা এখানে দেখি যে কয়টা চিহ্নের পরিবর্তন ঘটেছে। তো এখানে হচ্ছে কি এই চিহ্নটা প্লাস, পরের চিহ্নটা প্লাস, চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই, এই চিহ্নটা প্লাস, কোনো পরিবর্তন হয় নাই, এই প্লাসের পরবর্তী দেখা যাচ্ছে এটা হচ্ছে মাইনাস, তার মানে চিহ্নের একটা পরিবর্তন হয়েছে। তার মানে এই গোটা বহুপদীতে চিহ্নের একটা পরিবর্তন হয়েছে। সো এই বহুপদীর পজিটিভ রুট বা পজিটিভ মূল সর্বোচ্চ একটা আছে, সর্বোচ্চ একটা পজিটিভ মূল আছে এখানে। ওকে, এবার এখানে দেখি f(-x) সমান এই সেম জায়গায় যদি আমরা হচ্ছে কি এক্সের জায়গায় -x বসাই, তাহলে f(-x) সমান আমরা পাই হচ্ছে কি 4x⁴ প্লাস x² মাইনাস 3x মাইনাস 1 = 0। তো এইখানে আমরা দেখব যে চিহ্নের পরিবর্তন কয়টা হয়েছে, এটা প্লাস, এটাও প্লাস, চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এই প্লাসের পরবর্তীতে দেখা গেছে এটা হচ্ছে মাইনাস, তার মানে একটা চিহ্নের পরিবর্তন হয়েছে। তারপরে দেখা গেছে সেম এটা আবার মাইনাস, তার মানে পরিবর্তন হয় নাই, তাহলে চিহ্নের পরিবর্তন হয়েছে একটা। সেইখানে ঋণাত্মক যে নেগেটিভ রুট সেটা হচ্ছে গিয়ে একটা, সর্বোচ্চ নেগেটিভ রুট থাকবে একটা। তাহলে পজিটিভ রুট সর্বোচ্চ একটা থাকতে পারে, নেগেটিভ রুট সর্বোচ্চ একটা থাকতে পারে, তাহলে একটা একটা দুইটা। কিন্তু আমরা তো জানি এখানে সর্বোচ্চ মূল হবে হচ্ছে গিয়ে 4টা, যেহেতু সর্বোচ্চ পাওয়ার হচ্ছে গিয়ে 4, তাহলে একটা পজিটিভ মূল আর একটা নেগেটিভ মূল, আর বাকি যে দুইটা সেটা হচ্ছে হবে কাল্পনিক মূল। তাহলে পজিটিভ রুট একটা, নেগেটিভ রুট একটা, বাকিগুলো হচ্ছে ইমাজিনারি রুট হচ্ছে গিয়ে দুইটা, টোটাল হচ্ছে গিয়ে 4টা। সো এটাই হচ্ছে গিয়ে ডেকার্টের চিহ্নের নিয়ম। ডেকার্টের চিহ্নের যে পরিবর্তন, এই পরিবর্তন সংখ্যা দিয়ে মূলের প্রকৃতি বাইর করা যায়, যে কয়টা মূল কীরকম হবে, ধনাত্মক, ঋণাত্মক বা হচ্ছে গিয়ে কাল্পনিক হবে কিনা সেটা বাইর করা যায়। এখানে যদি আমাদেরকে বলা হয় যে কয়টা মূল বাস্তব, কয়টা মূল অবাস্তব সেটা বাইর করতে, তাহলে আমরা বলবো এই যে পজিটিভ মূল আর নেগেটিভ মূল যেটা, এই দুইটা হচ্ছে গিয়ে বাস্তব আর এই দুইটা হচ্ছে গিয়ে অবাস্তব। তাহলে বাস্তব দুইটা, অবাস্তব দুইটা। একইভাবে আমরা যদি আরেকটা প্রবলেম দেখি, সেটা হচ্ছে কি f(x) সমান হচ্ছে কি x⁻10 প্লাস x⁸ মাইনাস 5x⁷ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 5 = 0। এই সমীকরণের মূলগুলোর প্রকৃতি যদি আমরা বাইর করতে চাই ডেকার্টের চিহ্ন নিয়ম অনুযায়ী, তাহলে আমরা দেখব যে প্রথমে দেখব পজিটিভ রুট কয়টা, পজিটিভ রুট কয়টা আছে। তো এইটার জন্য আমরা পজিটিভ রুট পাবো, পজিটিভ রুট পাবো হচ্ছে এটাকে এখানে চিহ্নের পরিবর্তন কয়টা করছে আমরা দেখব। এখানে এটা প্লাস, এটা প্লাস, পরিবর্তন ঘটে নাই। প্লাস থেকে মাইনাস হয়েছে একটা পরিবর্তন, মাইনাস থেকে প্লাস হয়েছে আরেকটা পরিবর্তন, প্লাস থেকে মাইনাস হয়েছে আরেকটা পরিবর্তন, এদিকে আবার মাইনাস, পরিবর্তন হয় না। সো প্লাস থেকে মাইনাস একটা, মাইনাস থেকে প্লাস আর একটা দুইটা, প্লাস থেকে মাইনাস একটা তিনটা, টোটাল 3টা পরিবর্তন করছে। তার মানে এখানে সর্বোচ্চ পজিটিভ রুট থাকতে পারে 3টা। এবার আমরা দেখব নেগেটিভ মূল কয়টা থাকতে পারে। তো এটার জন্য আমরা f(-x) বাইর করবো। তো f(-x) বাইর করলে এটা x⁻10 যেমনে প্লাস এটা হচ্ছে x⁻, এটা এই জায়গায় আমরা এই যে এক্সের জায়গায় যদি আমরা হচ্ছে -x বসাই, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 5x⁷। আবার এখানে যেহেতু x² আছে, সো এটা চিহ্নের পরিবর্তন হবে না, আবার এইটা চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তো এটা হচ্ছে প্লাস 3x মাইনাস 5 = 0। তো আমরা দেখব যে এখানে চিহ্নের পরিবর্তন কয়টা হয়েছে। তো চিহ্নে এটা যে প্লাস, এটাও প্লাস, পরিবর্তন হয় নাই, প্লাস পরিবর্তন হয় নাই, প্লাস পরিবর্তন হয় নাই, প্লাস পরিবর্তন হয় নাই, প্লাস থেকে মাইনাস হয়ে গেছে, একটা পরিবর্তন হয়েছে। সো এখানে সর্বোচ্চ নেগেটিভ রুট থাকবে একটা। তাহলে আমরা লিখি যে নেগেটিভ রুট = একটা থাকতে পারে। ওকে, তাহলে পজিটিভ রুট 3টা, নেগেটিভ একটা, টোটাল হয়েছে কি 3 + 1 = 4। এই 3টা পজিটিভ, একটা নেগেটিভ, টোটাল 4টা। কিন্তু আমরা তো জানি যে একটা ইকুয়েশনে সর্বোচ্চ
রুট থাকে হচ্ছে গিয়ে সর্বোচ্চ পাওয়ারের সমান। তো এখানে সর্বোচ্চ রুট থাকবে হচ্ছে গিয়ে 10টার মধ্যে এই 4টা হচ্ছে গিয়ে বাস্তব বা হচ্ছে গিয়ে রিয়াল হচ্ছে গিয়ে 4টা, বাকি যে 6টা সেটা হচ্ছে ইমাজিনারি। সো ইমাজিনারি রুট হচ্ছে গিয়ে 10 - 4 দ্যাট ইজ 6। এতগুলো হচ্ছে গিয়ে ইমাজিনারি রুট বা কাল্পনিক মূল।